প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসটিতে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে আসা 2019 সালের প্যাসেঞ্জার জেনারেশনটি করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি এইচএসসি পরীক্ষায় আসা যশোর বোর্ডের যে প্যাসেঞ্জার জেনারেশনটি সেটি। আমরা গত ক্লাসেও বলেছি আমরা মাত্র 5টি রুলের সাহায্যে প্যাসেঞ্জার জেনারেশন করতে পারি। আজকেও আমরা 5টি রুলের সাহায্যে প্যাসেঞ্জার জেনারেশনটি করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখছি হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, ইনভার্ট কমা এখান থেকে শুরু, এখানে শেষ হয়েছে ফাদার সেড টু আরমান। ফাদার সেড টু আরমান, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ফাদার, কাকে বলছে? আরমানকে বলছে। ফাদার সেড টু বলেছিল, আরমান আরমানকে বলেছিল। হ্যাভ ইউ লার্ন ইউর লেসন, তুমি কি তোমার লেসন শিখেছো? নো, আর দেখো ইনভার্ট কমা এখান থেকে শুরু, নো আই হ্যাভ ফরগটন, আমি ভুলে গিয়েছি। সেড হি, তাহলে এখানে কে বলছে এটা? ফাদার যখন জিজ্ঞেস করছে তুমি কি তোমার পড়া শিখছো, তাহলে আরমান উত্তর দিছে I have forgotten. No, I have forgotten. আমি ভুলে গিয়েছি। তো এই তারা এখানে কথা দেখছি, প্রথম বাক্যটা হচ্ছে বাবার, তারপরের বাক্যটা হচ্ছে আরমানের। That's very bad. এটা খুবই খারাপ। আবার দেখি ইনভার্ট এখান থেকে শুরু, you must be more careful about your preparation for the examination. By doing so, you can make a good result. Said his father. দেখি ইনভার্ট এখান থেকে শুরু, এখানে শেষ হচ্ছে said his father এখানে রয়েছে। অর্থাৎ রিপোর্টিং বারবার অংশটা পরে আছে, রিপোর্ট স্পিচের পরে আমরা জাস্ট মনে মনে his father said আগে আগে ধরে নিব। এবং যতটা বাক্য রয়েছে এখানে একটা বাক্য, এই বাক্যের আগে আমি মনে মনে যেহেতু হিজ ফাদার সেড বলছে, সেক্ষেত্রে হিজ ফাদারের প্রনাউন আমি হি নিতে পারি, হি সেড মনে মনে ধরে নিব এই বাক্যটার মধ্যে। এবং এই বাক্যটা যেহেতু আরেকটা বাক্য আছে এখনো মনে মনে হি সেড ধরে নিব। অর্থাৎ যেহেতু তিনটা বাক্যই বাবার কথা, তাহলে এটাও হিজ ফাদার সেড, এটাও হিজ ফাদার সেড, এটাও হিজ ফাদার, বারবার তার নাম না লিখে প্রনাউন লিখবো পরবর্তী দুইবার। তারপরে দেখো ইনভার্ট কমা এখান থেকে শুরু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ডলি অ্যাডভাইস। এখানে আমরা যদি খেয়াল করি এই বাক্যটার মধ্যে রিপোর্টিং বারবার অংশ দেওয়া নেই। দেখো এখানে ফুল স্টপের পরে আবার এখান থেকে শুরু হয়েছে, তো এখানে আবার পরবর্তী পর্যায়ে ফুল স্টপ দিয়ে শেষ করছে, এখানে আর রিপোর্টিং বারবার অংশ দেওয়া নেই। তবে আমরা বুঝতে পারতেছি এই বাক্যটা কার কথা, অবশ্যই আরমানের কথা। বাবা যেহেতু বলছে, পরবর্তী পর্যায়ে আবার বাবাকে ধন্যবাদ দিচ্ছে সে। আমরা যদি অর্থটা করি তাইলেও ক্লিয়ার বুঝতে পারবো, অথবা টেকনিক্যালি আমরা বুঝতে পারছি কোন বাক্যটা কে বলেছে। তো চলো আমরা ন্যারেশনটা, আমাদের যে 5টা রুল রয়েছে সেই 5টা রুল অনুযায়ী করে নিই। তো আমাদের প্রথম রিপোর্টিং ভার্বের আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম একবারে প্রথমেই আমরা কি করব, সাবজেক্ট রিপোর্টিং ভার্ব অবজেক্ট ব্যবহার করব। প্রেজেন্টেশনের প্রথম শর্ত হচ্ছে আমি যখন প্রেজেন্ট করতে যাচ্ছি সাবজেক্ট রিপোর্টিং ভার্ব অবজেক্ট শুরুতে বসাবো। অর্থাৎ সবসময় ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বের অংশটা পরে থাকলো, এটা আগে নিয়ে আসতে হবে। রিপোর্টিং ভার্বের অংশটা কি, এই যে ইনভার্ট কমার ভিতরে আমরা এইভাবে দেখি রিপোর্টিং ভার্বের অংশটা পরে থাকলো, আমরা এটাকে কি করব, আগে নিয়ে আসবো। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বটা নিয়ে আসবো, জাস্ট উল্টা এখান থেকে নিয়ে আসবো। এটা খুব সিম্পলি তোমরা করতে পারবা আশা করছি। সো এই যে ফাদার সেড টু আরমান, এটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে এখানে মনে মনে ধরে নিচ্ছি ফাদার সেড টু আরমান। সো এই ক্ষেত্রে আমাদের কথা ছিল যে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব কি করব, আস্ক, তার পরিবর্তে সেড টুর পরিবর্তে দেখো এখানে আমরা ফাদারের জায়গায় সাবজেক্ট ফাদার ছিল, ফাদার, তারপরে সেড টুর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব আস্ক করেছি। এটা ছিল আমাদের ন্যারেশনের প্রথম কাজ। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি ছিল, আরমান। অর্থাৎ সেড টুর জায়গায় আস্ক আসছে, ফাদার জায়গায় ফাদার, আরমানের জায়গায় আরমান। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কনজাংশন ব্যবহার করব, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং এটা শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা। দেখো হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব। আমরা বলেছি অক্সিলারি ভার্ব হলে কনজাংশন হবে ইফ। এটা ছিল আমাদের ন্যারেশনের দ্বিতীয় কাজ। তারপরে আমাদের কি করতে হবে, পার্সন পরিবর্তন 3 নাম্বার কাজ। ফার্স্ট পারসনটাকে সাবজেক্ট থেকে পরিবর্তন করব, সেকেন্ড পারসন অবজেক্ট থেকে। তো এখানে আমরা বলেছি ইন্টারগেটিভ সেন্টেন্স মানে তলোয়ার, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে তলোয়ার, মানে যেরকম ছবির মধ্যে আমরা দেখি বাংলা ছবিতে দেওয়ালের মধ্যে তলোয়ার এরকম ঝুলে রাখে, ঠিক সেম তলোয়ার। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে ন্যারেশন করতে গেলে আমাকে মানে সাবজেক্ট আগে নিয়ে আসবে, অবজেক্টটা পরে নিতে হবে। অর্থাৎ হ্যাভটা আগে আসবে আর ইউটা আগে আসবে, হ্যাভটা পরে যাবে। সো আমরা যদি এইভাবে খেয়াল করি তাহলে ইউটা যদি আগে আসে, ইউ সেকেন্ড পারসন, আমাদের কথা ছিল যদি সেকেন্ড পারসন থেকে অবজেক্ট থেকে পরিবর্তন হবে, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে আরমান, সাবজেক্ট হচ্ছে ফাদার, অবজেক্ট হচ্ছে আরমান, আরমানের প্রনাউন কি হি। তো আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে ন্যারেশন আমাদের 3 নাম্বার কাজ। তো আমাদের কথা ছিল যে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী আরমানের প্রনাউন হি, আবার ফাদারের প্রনাউন হি, দুইটা সাবজেক্ট এবং অবজেক্টের প্রনাউন যদি একই রকম থাকে সেই ক্ষেত্রে আমাদের কথা ছিল আমরা আরমানের এ নিব এবং ফাদারের এফ নিব যদি ফাদারকে বোঝায়। যেহেতু আমি আরমান থেকে আনছি সেক্ষেত্রে আরমানের এ মানে হিটা কার পরিবর্তে ব্যবহার করলাম, আরমানের পরিবর্তে। সো ব্র্যাকেট আমি এই দিয়ে বুঝালাম যে আসলে আমি আরমানের পরিবর্তে এনেছি। তারপরে 4 নাম্বার কাজ হচ্ছে টেন্স পরিবর্তন, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। তো আমাদের কথা ছিল দেখো এখানে হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, লার্ন হচ্ছে মূল ভার্ব। তো আমাদের কথা ছিল অক্সিলারি ভার্ব মানে একটা সেন্টেন্সে যতগুলোই ভার্ব থাকুক না কেন, সিম্পল সেন্টেন্সে যতই ভার্ব থাকুক আমি একটা পরিবর্তন করব। সো হ্যাভ প্রেজেন্ট আছে, হ্যাভ এর জাস্ট পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। সেই হচ্ছে ন্যারেশনের আমাদের 4 নাম্বার কাজ। বাকি আছে
লার্ন লার্ন ইউথ পার্সন যতবার থাকবে আমরা ততবার পরিবর্তন করব। এখানে দেখো ইউথটা হচ্ছে সেকেন্ড পার্সন, কারণ আমরা জানি ইউর অবজেক্ট হচ্ছে ইউ এবং পসিভ হচ্ছে ইউথ, এটাকে পসিভ কেস বলা হয়। তাহলে ইউ সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দিচ্ছে। তাহলে অবজেক্টটা কে? আরমান। যে বাক্যটা করছে সেই বাক্যের সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। সো অবজেক্ট যেহেতু আরমান হি, তাহলে হি আমরা জানি হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম এবং পজিটিভ কেস হচ্ছে হিজ। সো এই অনুযায়ী আমরা এখানে কি ব্যবহার করব? হিজ ব্যবহার করব। দেখো এখানে হিজ ব্যবহার করছি, কার জন্য আনছি? আরমান থেকে। যত পারসন যতবার থাকবে ততবারই পারসনের পরিবর্তন হবে। তারপর আছে লেসন, তারপর প্রশ্নবোধক চিহ্ন ছিল, যেটা আমি অ্যাজার্টিভ করে বলছি, ফুল স্টপ হয়ে গেছে। তারপরে সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, নো এতটুকু আমরা করে ফেললাম, এতটুকু আমরা করে ফেলছি, এটা কাজ শেষ। নো আই হ্যাভ ফরগটন, সেডি পরে আছে, আমি মনে মনে ধরলাম হি সেড। আগের বাক্যটা বলছে ফাদার, সো এই বাক্যটা বলছে কে? আরমান। যদিও এখানে হি রয়েছে, আসলে এটা কি এখানে আরমান। অর্থাৎ তোমরা সবসময় তোমাদের ইন্টারমিডিয়েটে প্রোনাউন রেফারেন্স রয়েছে, অর্থাৎ প্রথমবার যখন তুমি একজন ব্যক্তির কথা বলবো অবশ্যই তার নাউনটা ব্যবহার করবে। পরবর্তী পর্যায়ে যদি আরেকজন ব্যক্তির কথা বলো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি ব্যবহার করবা? আবারও নাউন। অর্থাৎ একটা বাক্য লিখছো একজনে, করিমে বলছে, তাহলে প্রথমে করিমের নাম, পরের বাক্যটা রহিমে বলছে, তাহলে অবশ্যই রহিমের নামটা লিখতে হবে। কিন্তু রহিমে যদি পরপর দুইটা বাক্য বলে সেক্ষেত্রে প্রথমবার রহিম, তার পরের বার হি ব্যবহার করা যায়। সো এই ক্ষেত্রে আমি যেহেতু আগেরটা ফাদার, পরেরটা কি বলছে? আরমানে বলছে, সেক্ষেত্রে আমি আরমানের নাম উল্লেখ করে দেবো। যদিও এখানে ছিল কি সেড হি, কিন্তু আমি এখানে মনে মনে ধরে নিছি কি আরমান সেড, বা হি সেড মানে আরমান সেড। সো আরমানের জায়গায় আরমান নিলাম, আর সেড আমরা যেহেতু নো থাকলে কি হবে? রিটার্ন ইন দ্য নেগেটিভ। একটু যদি খেয়াল করি, ওই বলে দেখো সাবজেক্ট ভার্ব নাই, এরকম নো, ইয়েস, থ্যাংক ইউ, গুড মর্নিং এগুলোতে সাবজেক্ট ভার্ব থাকে না। যে বাক্যগুলোতে সাবজেক্ট ভার্ব থাকে না সেই বাক্যগুলোর যেই কাজটা করবা শুধু রিপোর্টিং ভার্বের জায়গায় করতে হবে, কোনো কনজাংশন আনতে হবে না, পারসন টেন্স পরিবর্তন করার কোনো বালাই নেই। জাস্ট অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটার জায়গায় কাজটা করে ফেলতে হবে। যেহেতু প্রশ্ন করা হয়েছিল তুমি কি তোমার পড়া শিখেছো, সে উত্তর দিচ্ছে না, তার মানে সে না বোধ উত্তর দিল। তাহলে উত্তর দেওয়া মানে আমরা জানি রিপ্লাই, যেহেতু স্যার পাঁচটি আছে, সো রিপ্লাই পাঁচটি রিপ্লাই উত্তর দিল, না বোধ ইন দা নেগেটিভ। অথবা তুমি লিখতে পারো আরমান রিপ্লাই নেগেটিভলি, হয়তো লিখতে পারো নেগেটিভলি, অথবা লিখতে পারো ইন দা নেগেটিভ। তারপরে দেখো নো এর পর আবার আরেকটা আরমানের সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যখনই এরকম সেন্টেন্স থাকবে পাশাপাশি দুটি বাক্য আছে, এর মধ্যে কোনো একটিতে যদি সাবজেক্ট ভার্ব না থাকে, দেখো নরমালি সাবজেক্ট ভার্ব নাই, সেই ক্ষেত্রে মনে মনে তুমি এন্ড সেট ধরে নিবে। এখানে মনে মনে এই জায়গাটার মধ্যে, ওই বাক্যটার মধ্যে মনে মনে এন্ড সেট ধরে নিবে সবসময়। যেমন যদি কংগ্রেচুলেশনও থাকে, থ্যাংক ইউ থাকে, গুড মর্নিং থাকে, এরকম পাশাপাশি দুইটা বাক্য থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট ভার্বহীন বাক্য যদি পাশাপাশি দুইটা থাকে, একটাতে সাবজেক্ট ভার্ব আছে আর একটাতে নাই, সেক্ষেত্রে মনে মনে এন্ড সেট ধরে করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি কি নিলাম? এন্ড। যেহেতু পরের বাক্যটা অ্যাজার্টিভ, আই হ্যাভ ফরগটন, আই প্রনাউন দ্বারা শুরু, তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্স আমরা বলছিলাম অ্যাজার্টিভ টোল্ড হবে। কিন্তু প্যাসেন্ট টেন্সের ক্ষেত্রে বলছিলাম পরপর দুইটা বাক্য হলে আমরা কি করতে পারি? এডেড করতে পারি। পরপর দুইটা বাক্য হলে এডেড। প্যাসেন্ট টেন্সের নিয়ম হচ্ছে, আমাদের যদি তুমি প্যাসেন্ট টেন্স যে ক্লাসটা করছি সেটাও করতে পারো, আমি আই বাটনে দিয়ে দিব, আবারও যারা করো নাই করে নিও, তাহলে সহজে বুঝতে পারবা। যদি ন্যারেশনে একই ব্যক্তির পরপর দুটি বাক্য থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাজার্টিভ সেন্টেন্সের জন্য এডেড ব্যবহার করতে পারি। সো এখানে সেট পরিবর্তন হয়ে আমরা এডেড ব্যবহার করছি। কেউ যদি তুমি সেট লেখো, সেট লেখো, তাতেও কোনো প্রবলেম হবে না। এন্ড সেট দ্যাট, এটাও রাইট, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে এন্ড এডেড দ্যাট। এবং আমরা জানি ন্যারেশনে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইপার ডব্লিউ ওয়ার্ড ভার্ব হলো টু, আর অন্য সেন্টেন্স হলো দ্যাট। সো এখানে আমরা ব্যবহার করেছি দ্যাট। তো এটা হচ্ছে ন্যারেশনের, এটা ছিল আমাদের প্রথম কাজ, এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে পারসন। সো আমরা যদি পারসনের কাছে হেল্প করি, আই ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট দেখি। এই বাক্যটা কি বলছে? আর হলে বলছে, তার মানে হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন করলাম, আই পরিবর্তন করলাম, সাবজেক্ট আর মনে রেখে আমার প্রনাউন হি, ব্র্যাকেট আমি এ দিলাম। তারপরে 3 নাম্বার কাজের পরে আমি চলে যাচ্ছি 4 নাম্বার কাজ, টেন্স পরিবর্তন করব। এখানে দেখো হ্যাভ আছে, সো হ্যাভ এর ফার্স্ট হচ্ছে হ্যাড, সো টেন্স পরিবর্তন করে ফেললাম। বাকি আছে ফরগটন, বাকি যা আছে তা। অর্থাৎ আর কোনো ভার্ব যদিও থাকে সেটা কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স। তারপরে সেন্টেন্স দেখো, দ্যাটস ভেরি ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড, সেটা কে বলছিল? ওই যে সেড ইজ ফাদার, পরে ছিল ইনভার্ট কমা, এখানে শুরু এখানে শেষ ছিল, মনে মনে আগে ধরলাম হিজ ফাদার সেড, তো আমি দিলাম হিজ ফাদার। সেটটা পরিবর্তন করে আমি যেহেতু সেন্টেন্স অ্যাজার্টিভ, সেটটা সিট রাখতে পারি, টোল্ড করতে পারি, কারণ আমার বলছে প্রথম বাক্য অ্যাজার্টিভের ক্ষেত্রে আমি টোল্ড করতে পারি, সেট করতে পারি। আমি সেট করব, তাহলে আমি অবজেক্ট ব্যবহার করব। আর যদি অবজেক্ট ব্যবহার করি, হিজ ফাদার টোল্ড আরমান বা হিম, সেই ক্ষেত্রে আমি টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে এখানে সেট রাইট, টোল্ড রাইট, মানে কোনটা বেস্ট সেটা বলবো না, অর্থাৎ দুইটাই বেস্ট। তুমি সেট ব্যবহার করলে অবজেক্ট ব্যবহার করবো না, আর টোল ব্যবহার করলে অবশ্যই অবজেক্ট ব্যবহার করবো। আর এখানে আমরা যেহেতু আর মানে ফাদারের কথার পরে আরমানের কথা আসছে, এরপর আবার ফাদারের কথা আসছে, এই জন্য দেন মানে তারপর তার বাবা বললো যে
সেট মানে বললো, তারপরে দ্যাট, যেহেতু সেন্টেন্সটা দ্যাট ভেরি ব্যাড, যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা জানি অ্যাজার্টিভ সেন্টেন্সের কন্ডিশন কি হবে, অন্য সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট, প্রশ্নতে চিহ্ন নাই, ভাব ধরে শুরু নাই, তাহলে আমি কি করব, দ্যাট। সো আমি এখানে কনজাংশন দ্যাট নিলাম, তার পরিবর্তে ইনভার্ট করার পরিবর্তে দ্যাট নিলাম। এরপর দেখো আবার দ্যাট আছে, দ্যাটস মানে দ্যাট ইজ, আবার যেহেতু দ্যাট আছে, বারবার দুইটা দ্যাট না ব্যবহার করে দ্যাটের পরিবর্তে আমরা ইজ ব্যবহার করতে পারি। এটা এখানে কাকে বোঝানো হচ্ছে, ওই যে সেই যে ভুলে গেছে, এই ভুলে যাওয়াটাকে বোঝাচ্ছে, অর্থাৎ ইজ। আর যদি এখানে ইজ ধরি, ইজের পাশে হচ্ছে ওয়াজ, ইট ওয়াজ ভেরি ব্যাড। কেন ইজ ধরবো, কারণ দেখো ঘটনাটা হ্যাভ আছে প্রেজেন্টের, যদি এগুলোতে আমার পাস থাকবে তাহলে এখানে আমি ধরে নিতাম এটা কি আছে, ইনভার্ট কমার ভিতরে এটাও পাসে আছে। সো যেহেতু এটা ওই আগে ইনভার্ট কমার ভিতরে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বে, সো এটাও প্রেজেন্ট ফর্ম ধরে নিচ্ছি। সো ইজের পাশে হচ্ছে ওয়াজ। সো আমাদের রিপোর্টিং ভার্ব ছিল সিট, কন্ডিশন ছিল দ্যাট, পারসন ছিল থার্ড পারসনের পরিবর্তন করলাম না, আর টেন্স ছিল ইজ, ইজের পাশে পেয়েছে ইজ নারেশনের চারটা কাজ। তারপর রয়েছে ভেরি ব্যাড। তবে কেউ কেউ আমরা এটাকে দ্যাট দিয়েও করতে পারি, তবে দুইটা দ্যাট শ্রুতির মতো মনে হয় না, সৌন্দর্যটা থাকে না। সেক্ষেত্রে তুমি দ্যাট মানে কাকে বোঝানো হচ্ছে, সে যে বলে গেছে ওইটাকে বোঝানো হচ্ছে, তার মানে এটা একটা বস্তুবাচক জিনিস। বস্তুবাচক নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, ভুলে যাওয়াটার পরিবর্তে আমরা ইজ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্স দেখো, আমি বলছিলাম আরো একটা বাক্য, এটাও বাবার কথা, তাহলে মনে মনে আমি হি সেড নেব। হি সেড ধরে নেব, হি মানে কি ফাদার, তো মনে মনে আমি হি সেড যদি ধরে নিই তাই সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি নিলাম হি মানে ফাদার, সেটা পরিবর্তন করব, পরপর দুইটা অ্যাডজেক্টিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি নেব, এডেড। তাহলে হি, আমি ওই যে বলছিলাম একটা বাক্য হইলে টোল্ড, যদি অবজেক্ট থেকে, আর অবজেক্ট না থাকলে সেড। আগের বাক্যে প্রশ্ন করছে, যে বাক্যে উত্তর দিচ্ছে একটা উত্তর, সেক্ষেত্রে রিপ্লাই অ্যাডজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর পরপর দুইটা অ্যাডজেক্টিভ এডেড। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা কি নেব, এডেড নেব। তাহলে সেক্ষেত্রে আমরা নিলাম প্রথম কাজ রিপোর্টিং ভার্ব এডেড, দ্বিতীয় কাজ অ্যাডজেক্টিভ কন্ডিশন দ্যাট, তিন নম্বর কাজ পারসন। সো আমি এই এখানে মনে মনে ইনভার্ট করার ধরে নিয়েছিলাম, এটার জন্য দ্যাট নিছি। ইউ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দিকে, ফাদার কারে বলছে, আরমানে বলছে। সো আরমান হলো অবজেক্ট, আরমানের প্রনাউন হচ্ছে হি। তারপরে মাস্ট থাকলে আমরা জানি মাস্টার পাস হচ্ছে হ্যাড টু, এটা যেহেতু আমাদের ন্যারেশনের 4 নম্বর কাজ, প্রেজেন্ট থাকলে ফার্স্ট হবে। তারপরে বি মোর কেয়ারফুল অ্যাবাউট, দেখো ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি দেখে, অবজেক্ট। তাহলে ফাদার বলছে কার, আরমান হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ সেকেন্ড পারসন, হি এর পজিটিভ কেস হচ্ছে হিজ। ইউটা যেহেতু এখানে পজিটিভ, সো এখানে হয়ে গেছে পজিটিভ। ওই যে ইউ ছিল, দেখো আমরা এখানে লিখেছিলাম, আগেরটাও করেছিলাম ওই ইউ 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 3 নাম্বার, তাহলে হি এর 3 নাম্বার হচ্ছে হি হিজ, এখানে 3 নাম্বার চলে আসছে। তাহলে কার থেকে আছে, আরমান থেকে আছে। তারপরে বাকি ছিল কি, প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন আছে, তাই লিখেছি। তারপর এই সেন্টেন্স এটাও বাবার কথা, সেক্ষেত্রে মনে মনে আবারও হি সেড ধরে নেব, হিটাকে ফাদার, মনে মনে আবারও হি সেড ধরে নিচ্ছি। তাহলে আমি নিলাম আবারও হি ফাদার, আর পরপর তিনটা বাক্য যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে অলসো এডেড। আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে পরপর দুইটা অ্যাডজেক্টিভ হলে, এটা হচ্ছে পরপর তিনটা অ্যাডজেক্টিভ হলে। সো পরপর তিনটা যদি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা কি না, অলসো এডেড। আমাদের রিপোর্টিং ভার্ব হয়ে গেল অলসো এডেড প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কনটেক্সট অ্যাডজেক্টিভ সেন্টেন্সে দ্যাট, তারপরে বলা আছে বাই ডুইং সো ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি দেখে, অবজেক্ট। তাহলে ফাদার কারে বলছে, আরমান্ডে প্রনাউন হচ্ছে হি। এরপরে এটা হচ্ছে আমাদের পারসন পরিবর্তন 3 নম্বর কাজ, কনজাংশন ছিল 2 নম্বর কাজ, আর 4 নম্বর কাজ হচ্ছে টেন্স পরিবর্তন। ক্যানের পাস্ট হচ্ছে, দেখো এখানে ক্যান ছিল, ক্যান হয়ে গেছে কুড। সো বাই ডুইং সো হি কুড। এরপরে টেন্স আর কোনো, মানে যেহেতু ক্যানটা কুড করছি, আর কোনো ভার্বের পরিবর্তন করতে হবে না। অর্থাৎ যতটুকু ভার্ব থাকুক, সিম্পল সেন্টেন্সে একটা পরিবর্তন যদি করছে, আর কোনো পরিবর্তন করব না, এবং প্রথমটারই পরিবর্তন করছি। সো মেকে থাকলো আর গুড রেজাল্ট। তারপরে সেন্টেন্স দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। তাহলে এখানে এটা কে বলছে, আরমানে বলছে। তাহলে এখানে আমি মনে মনে ধরে নিলাম আরমান সে, মনে মনে ধরলাম আরমান সে। সো আমি নিলাম আমি আরমান, এবং সেটা পরিবর্তন করে, যেহেতু সেন্টেন্সটা থ্যাংক ইউ আছে, আমরা বলছিলাম থ্যাংক ইউ থাকলে কি হবে, থ্যাঙ্কস হবে। রিপোর্টিং কি হবে, থ্যাংক হিম। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি দেখে, অবজেক্ট দেখে। সেকেন্ড পারসন পরিবর্তন কি দেখে হবে, অবজেক্ট। তাহলে আর মানে কারে ধন্যবাদ দিছে, তার বাবারে দিছে। সো ফাদার অনুযায়ী ফাদার থেকে আনছি হিম, এবং ফাদারের এক লিখেছি। এরপর আছে ভেরি মাচ ফর ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট দিকে। আর মানে কথা হচ্ছে কার সাথে, বাবাকে ধন্যবাদ দিছে, বাবা অবজেক্ট, সেক্ষেত্রে বাবার প্রনাউন হচ্ছে হি। আর যেহেতু এখানে পজিটিভ কেস আছে, তো হি এর পজিটিভ হচ্ছে হিজ, ফাদার থেকে নিয়েছি, এজন্য আমি দিয়েছি। তারপরে টাইমলি অ্যাডভাইস। তো এখানে যে বিষয়টা আমরা খেয়াল করতে হবে, এই দিকটা আমি বললাম যে থ্যাংক ইউ আছে, এই থ্যাংক ইউর মধ্যে কি নাই, সাবজেক্ট ভার্ব নিহিত নেই। যেহেতু সাবজেক্ট ভার্ব যা কাজ করেছি রিপোর্টিং ভার্বের মধ্যে করেছি, এটার জন্য কোনো কনজাংশন আমি ব্যবহার করি নাই। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আসি, তুমি কমেন্ট বক্সে তোমার সমস্যাটার কথা তুলে ধরবা, ইনশাআল্লাহ আমি পরবর্তী পর্যায়ে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আবারও হাজির হবো। আনটিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।